হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছোট্ট এই নিউ ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে। আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে, বাচ্চাদের পরীক্ষা চলতেছে, ওদেরকে খাওয়াইয়ে সকালে উঠে নাস্তা বানিয়ে খাওয়াইয়ে স্কুলে দিয়ে এসে আমি ঘরের বাকি কাজগুলো করতেছি। সকাল সকাল কাজ করলে কিছুক্ষণ ফ্রি পাওয়া যায়, সময় পাওয়া যায়, নাহলে পুরো দিন কাজের ভিতরে থাকতে হয়। তাই আমি ভিতরে সব কাজ সেরে এসে এখন আমি সামনের কাজটা করতেছি। এরপরে আমি রান্নার কাছে যাব। আমি অল্প কিছু আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা চুপে চুপে দেখে চলে যান, লাইক কমেন্ট করেন না, সে সকল আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার যে সকল নতুন আপু ভাইয়েরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যেন ওনারা দেখেন। আমি ভালো করে ভয়েস ওভার করতে পারি না, আমি নিউ চ্যানেল খুলছি, অবশ্য আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। মানুষ চাইলে অনেক কিছু পারে, আমিও চেষ্টা করতেছি যেন আমি আপনাদের মতো এগিয়ে যেতে পারি। আপনার এগুলো সব সময় আপনার দোয়া মুছার ভিতরে থাকতে হয়, এই সব সময় পরিষ্কার করতে হয়, নাহলে বাইরের আপনার ধুলাবালি আসে অনেক বসে। আপনার 2-1 বার করি তো ডেলি অন্তত 2 বার হলেও ডেলি এগুলো পরিষ্কার করতে হয়, নাহলে বাইরে যে ধুলাবালি আসে একদম একদিন না পরিষ্কার করলে মনে হয় যেন অনেকদিন পরিষ্কার করা হয় নাই। তাই সব সময় পরিষ্কার ভিতরে থাকতে হয়। আমরা গৃহিণীদের দৈনন্দিন এই ঘরোয়া কাজগুলো করতে পছন্দ করি। অবশ্যই সকল আপুরা এই ধরনের কাজগুলো করতে পছন্দ করে, সবাই এই ধরনের কাজগুলো করে। আমি এখানে খাসির কলিজা আর মাংস মিক্স করে রান্না করতেছি আজকে। আমি এর ভিতরে হলুদ, মরিচ, মশলা, গরম মশলা, মাংসের মশলা আর কিছু সরিষার তেল দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমি সবসময় এভাবে রান্না করি না, আজকে এভাবে রান্না করতেছি, মাঝে মাঝে রান্না করি এভাবে। আমি তেল গরম হওয়ার জন্য দিচ্ছি, এর ভিতরে পেঁয়াজটা লাল হতে দেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি আদা রসুনটা দিয়ে দেব। আমি টমেটো আর কাঁচামরিচের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার রসুন শেষ হয়ে আসছে, যা আছে তা আজকে এখন চলে যাবে। তারপর আদা দিচ্ছি, এগুলা কিছুক্ষণ কষিয়ে নেব গন্ধটা যাওয়ার জন্য। ওগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর কিছু মশলা দেব, আবার অল্প কিছু মশলা দেব যেগুলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি, ও মশলাগুলা দেব। দিয়ে আর একটু করে একটু কষিয়ে একটু তেল উঠে আসলে আমি মাংসটা দিয়ে দেব। আবারও ছোট্ট করে বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কন্টিনিউ করবেন। আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এগুলাকে কষানোর জন্য রেখে দেবো। এগুলাতে কখন জল দেব না, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলোর থেকে যে পানি বাইর হবে ওইটা দিয়ে আপনার কষানোটা হয়ে যাবে। আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি আবার অফ ক্যামেরায় আমি জলগুলা দিয়েছি, জল দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন আমার মাংসের কালারটা কি সুন্দর আসছে। ফাইনালি আমার মাংস হয়ে গেছে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালাম।